আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে সবচেয়ে বড় একটা ব্যাপার কি, আজকে আমরা দুইজন বলা যায় শান্ত এবং জয়, যারা দুইজন একসাথে আজকে কিছু ভিন্ন ধরনের কিছু পারফিউম নিয়ে আপনাদের মাঝে এসেছি। তো আজকে এই জিনিসগুলো আমরা আপনাদের সামনে আনবক্সিং করব। মূলত এখানে দুইটা ফেমাস ব্র্যান্ডের পারফিউম আছে, একটা হচ্ছে ইব্রাহিম আল কুরেশি আর একটা হচ্ছে আমাদের সবার পছন্দের উদ ইলিট। তো দুইটার ব্যাপারে আসলে আমরা কম বেশি সবাই জানি যে এদের পারফিউম বা পারফিউম অয়েলগুলো কতটা হাই কোয়ালিটি, কতটা ডিমান্ডেবল হয়। তো সেই 6টা পারফিউম হচ্ছে আমরা ভিডিওতেই আমরা আনবক্সিং করব। মূলত হচ্ছে আপনাদের আনবক্সিং দেখানো আর প্রাইজের ব্যাপারে একটু ধারণা দেওয়াই হচ্ছে আমাদের এই ভিডিওটি করার মেইন উদ্দেশ্য। প্রথমে আমরা করব হচ্ছে উদ ইলিটের ফাতমা। তো এটা হচ্ছে উদ ইলিট ব্র্যান্ডের মানে লেডিসদের জন্য, মা বোনদের জন্য একটি পারফিউমস, যার নাম হচ্ছে ফাতমা। নামটা শুনে বোঝা যাচ্ছে যে এটা একটা ফেমিনিন পারফিউমস। তো এটাই মূলত হচ্ছে এখন আমরা আনবক্সিং করব, প্লাস হচ্ছে এটা নোটস এর ব্যাপারে আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের মেইন ফোকাস হলো যেহেতু ভিতরের জিনিস, আমরা ভিতরটাই দেখানোর চেষ্টা করি। যেমন আমি যদি এটা ফার্স্টে আনবক্সিং করি, একটা মেরুন কালার ব্যাপার অতটা ধারণা নাই, কিন্তু মনে হচ্ছে এটা মেরুন কালারই হতে পারে নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, তো এটা এখানে সুন্দর করে গোল্ডেন ফন্ট গুলো ইউজ করেছে। তো যাই হোক, এটা আপনি একটু ক্লোজ থেকে দেখেন, ক্লোজ থেকে একটু দেখিয়ে দিই। তো এরপরে এর মধ্যে থেকে আমরা যেটা বের করব সেটা হলো ফাতমা, যেটা ও বললো যে এটা হলো একটা লেডিস পারফিউম, লেডিস মানে ফেমিনিন পারফিউমস। তো এটার ব্যাপারে যারা অনেক মা বোনরা আছেন যারা এই পারফিউমটার ব্যাপারে আমাদেরকে অনেক আগে বলার চেষ্টা, মানে আমাদের থেকে জানার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা আসলে ওরকম ভাবে বলতে পারিনি। তো এখন হচ্ছে আমরা সেটা বলার চেষ্টা করব। এটা বোতলটা কিন্তু অনেক সুন্দর, দেখাই দিই নাকি? হ্যাঁ, বোতলটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এটা ইউনিক ডিজাইনের মধ্যে বোতলটা করা। আপনার ওই মেরুন টাইপের মধ্যে গোল্ডেন কালার দিয়ে লেখা হচ্ছে আপনার ফাতমা, পিছনে হচ্ছে আপনার ওই যে উদ ইলিটের লোগোটা দেওয়া। আর বোতলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কত মিলির? এটা হচ্ছে 100 মিলির কিন্তু পারফিউমটা। এখন এটার স্মেলটার ব্যাপারে এটা গ্লাস, কিন্তু এটা ফুল গ্লাসের। আর এটার আমরা একটু স্প্রেটা একটু দেখবো যে স্প্রে কোয়ালিটিটা কেমন। স্প্রেটা এখানে স্প্রে করি নাকি? হ্যাঁ, স্প্রে কোয়ালিটি খুবই ভালো, যথেষ্ট ভালো। সুন্দর। তো মানে এটা স্মেল গুলো কিন্তু বলা যায় যে শুরুতে একবার ফ্রেশ একটা, যখন স্প্রে করলাম ফ্রেশ একটা স্মেল, কিন্তু পুরো আমার যেই ইসের মধ্যে রুমটার মধ্যে হচ্ছে যে টাইপের স্মেল গুলো, নোটস গুলো হচ্ছে মেয়েরা পছন্দ করেন, লেডিসদের খুবই পছন্দ সেই টাইপের। কিন্তু এই ফাতমাটা মানে খুবই সুন্দর, অসাধারণ একটি পারফিউমস। মানে এটা হচ্ছে বোঝা যাচ্ছে স্প্রে করে যেটা হাই প্রজেকশনেবল একটি পারফিউম। এর মধ্যে আপনি প্রথমে স্প্রেতে আমরা একটা ফ্রুটি, একটা নোটসের একটা মানে ঝটকা পাইছি, যেটা হচ্ছে আপনার ফার্স্টে একটা অরেঞ্জ ব্লসমের একটা সুন্দর একটা নোটস আসে, সুন্দর। সাথে হচ্ছে এক কথা প্রথম বেশটা সুন্দর একটা মানে ইসের সাথে কি বলে ফ্রুটির সাথে একটা জেসমিনের একটা নোটস কিন্তু সুন্দরভাবে চলে আসে। এখন বেজ নোটের ব্যাপারটা ফ্রুটিতে আমার মনে হচ্ছে এখানে রাসবেরি বা এরকম টাইপের একটা হ্যাঁ স্মেল, মানে শুরুতে মনে হয় পুরোটাই ফ্রুটি টাইপের বা কিছুটা জেসমিন টাচ করতে পারে। হ্যাঁ, মানে এই টাইপেরই লাগে যে হালকা মানে মিডলে গিয়ে হয়তো জেসমিনের নোটসটা ভালো করে পাওয়া যাবে। ফার্স্টে কিন্তু আমরা হচ্ছে অরেঞ্জের বার্গামোট বা অরেঞ্জ টাইপের সাথে কিছুটা রাসবেরি বা বেরিস একটা নোটসের সাথে হালকা একটা জেসমিনের ছিটাফোটা পেয়েছি, যেটা হয়তো মিডলে গিয়ে আপনার সুন্দরভাবে ফোকাসিংটা আসবে আর কি। তো আমি বলবো হচ্ছে যারা ফেমিনিন পারফিউমস বা ফিমেল যারা মা বোনরা যারা পছন্দ করেন, তারা কিন্তু ফাতমাটা কিন্তু ট্রাই করতে পারেন। তারা কিন্তু এটা ব্লাইন্ড মানে বাই করতে পারে। মানে আপনার এক কথাই হলো ফিমেলদের যে পারফিউমস গুলোর নোটস গুলো মূলত হচ্ছে একটু পছন্দের, মানে ফ্রুটির সাথে একটু ফ্রেশ ফ্লোরাল, তো সেটা কিন্তু এই ফাতমার মধ্যে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এটা কিন্তু আমাদের কাছে খুবই আরেকটা বলে রাখি, আমরা কিন্তু এগুলো ডিকিন করছি। তো ডিকিনটাও কিন্তু পেয়ে যাবেন 5 মিলি, 10 মিলি, 10 মিলি, 20 মিলি, 12 মিলি, যে যত নিতে পারেন ইনশাআল্লাহ দেওয়া যাবে, সমস্যা নেই। এগুলো কিন্তু আমরা ডিকিন করছি। ডিকিনটা দেওয়ার কারণ হচ্ছে যারা ফুল ইনটেক নিতে পারছেন না বা চাচ্ছেন না, তারা ডিকিন নিয়ে ফার্স্টে ইউজ করতে যাচ্ছেন বা কম নিয়ে আপনারা বাজেটের কারণে ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা মূলত কিন্তু ডিকিন দিচ্ছি। তো এটা আমরা দেখলাম, এটা আমার কাছে ভালো লেগেছে, ফিমেলদের জন্য আমাদের কাছে বেস্ট মনে হয়েছে। তো এটা যে কোনো সিজনে ব্যবহারের যোগ্য, তো চাইলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে কিন্তু এটা ডিকিন নিতে পারেন। মানে আপনি যদি আপনার মাকে বা আপনার ওয়াইফকে যদি আপনি গিফট করতে চান, তাহলে আমি বলবো বেস্ট ওয়ান হতে পারে এই ফাতমা। এখন আমরা যেটা করবো সেটা হলো এলিট বুকেট, যেটা হলো এটাও কিন্তু উদ এলিট ব্র্যান্ডের।
তো এটা এখন আনবক্সিং করবো, এবং আনবক্সিং এর পরে এটা কার কি মানে কারা ইউজ করতে পারবে বা স্মেল প্রোফাইল ব্যাপারে এগুলো আপনাদের সামনে আলোচনা করবো। মূলত হচ্ছে এটা উদিলিটের খুবই সুন্দর একটি পারফিউম, ইলেট বুকেট। এটা কিন্তু মূলত হচ্ছে সচরাচর ওরা মানে মানে যারা উদিলিটের পারফিউমগুলো ব্যবহার করেন তারা কিন্তু সচরাচর এটা ব্যাপারেও কমই জানেন। তো ওইটার কারণে আমরা কিন্তু এটার একটা আনবক্সিং প্লাস হচ্ছে এটার স্মেলের ব্যাপারে আমরা বলার চেষ্টা করবো। তো আমরা একটু এটা আনবক্সিং করি। বক্সটা হচ্ছে সুন্দর আছে। এটা হচ্ছে আপনার একটু উপরে একটু কেমন এই টাইপের, একটু ম্যাট ম্যাট টাইপের এরকম একটা ভাইব। সামনে এটা হচ্ছে আপনার একটা মেটালের মতো একটা দেওয়া, স্টিলের। তোমার ভিতরটা দেখি। ভিতরে বোতলটা তো সুন্দর আছে, দেখুন এই যে একদম পুরো স্কোয়ার শেপের মধ্যে এখানে লোগো আছে। সামনের এটা হচ্ছে আপনার এই যে স্টিলের মতন, আর গ্লাসটা দেখুন। তো এটার এখন স্প্রেটার স্মেলটা আমি দেখি, স্প্রে আসলে কোয়ালিটিটা দেখি। এটা খুব সুন্দর আছে। তো এটা মূলত হচ্ছে যারা ট্রেডিশনাল টাইপের পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। এটা টপ নোটে আমি মূলত হচ্ছে পেয়েছি, টপ নোটে একটা সিনামনের একটা স্মেল পাওয়া যায়, মানে একটা স্পাইসি মশলা টাইপের একটা নোটসের একটা ভাইব পাওয়া যায়। তার সাথে কিছুটা আপনার হচ্ছে অ্যাম্বার, মিস্ক, জেসমিন, কিছুটা হচ্ছে রোজেস টাইপের নোটস এরকম পাওয়া যায়, তাই না? কিছুটা সুইটনেস আমি পাচ্ছি, মনে হয় এটা হতে পারে ভ্যানিলা বা এরকম একটা স্মেল, ভ্যানিলা বা স্যান্ডালউডের একটা কম্বিনেশন থাকতে পারে এর মধ্যে। খুব সুন্দর লেগেছে। এটা ইউজ করার পরে আসলে ওইভাবে ব্রেকডাউন করা যাবে, কিন্তু এখন বর্তমানে আমার নাকে যা ক্যাপচার চলতেছে সেটা হচ্ছে যে সুইটনেস, মানে ফার্স্টে একটা ঝাঁঝালো ওই যে একটা মশলা যেটা সিনামন টাইপের যেটা নোটস, সেটার সাথে কিছুটা ফ্লোরাল, আর ওই যে সুইটনেস যেটা স্যান্ডালউড বা আর মেশক একটা পাঁচুলে একটা নোটস কিনতে পাওয়া যায় সুন্দর। মানে বলা যায় এটা যারা ট্রেডিশনাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই জোস হবে। বোতলটাও দেখতে পাচ্ছেন, বোতলটাও আপনার একটা মানে গ্লাসের হলো একটা সিলভার একটা ভাইব দেয়, সিলভার বা এরকম একটা ভাইব দেয়, কিন্তু আসলে কিন্তু গ্লাসের মানে ট্রান্সপারেন্ট টাইপের না, মানে একটা কেমন একটা শ্যাডো একটা ভাইব আছে। তো সবকিছু মিলে আপনার ছেলেদের সাথে যেরকম একটা ডার্ক টাইপের বোতল যায়, তো সেরকম এটা কিন্তু ম্যান পারফিউম, তো ওইরকম টাইপের কিন্তু একটা ভাইব কিন্তু দেয় আপনার এক কথায় বোতলের সাথে বক্সের সাথে কম্বিনেশন। এবং আপনি যদি ব্ল্যাক লাভার হন, সবকিছু মিলে খুবই সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আপনি। আর এর মধ্যে একটা যে হিডেন টাইপের একটা যে সুইটনেস আছে যেটা বললাম ভ্যানিলা, এই স্মেলটা কিন্তু ওই কার্ডাম সিনামনের সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু আপনি পাবেন। তো বলা যায় আমার মনে হয় এটা লং লাস্টিং হতে পারে, লং লাস্টিং হবে, হ্যাঁ। কারণ মেবি আপনার এটা ডিপ, তো দেখা যায় ডিপ গেলে ওই যে বেজে যে একটা পাঁচুলে একটা ভাইব থাকে, যে সিনামনের যে ভাইবটা সেটাগুলো লং লাস্টিং। আপনি এটা আপনি যদি অল্প কিছু নিয়ে টেস্ট করতে চান তাহলে আপনি ওই যে ফাতমার মতো এটাও কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন, ডিকে নিতে পারবেন আপনি 5 মিলি 10 মিলি বা আপনি 12 মিলি পর্যন্ত। আজকে মূলত আমরা এগুলো করতেছি সব ডিকে, মানে আপনাদের জন্য একটা ব্যবস্থা করলাম যাতে আপনারা অল্প কিছু নিয়ে টেস্ট করতে পারেন যে আপনার পছন্দ কোনটা হয়, এরপরে আপনি পছন্দ হলে আপনি ফুল ইনটেক আপনি অর্ডার করতে পারেন। তো এটা এখন সরিয়ে রাখি এবং নেক্সট আরেকটা পারফিউম নিয়ে আপনাদের সাথে এবার আলোচনা করব। সবার পছন্দের একটি হাউস যার নাম হচ্ছে ইব্রাহিম আল কুরাইশি, আর এই পারফিউমটা হচ্ছে ইমারেল সোল ডায়মন্ড। এটা মূলত হচ্ছে আমি মানে এতটা ডিমান্ডেবল একটি পারফিউম, যেটা মানে ইব্রাহিম আল কুরাইশিতে আমি সব থেকে বেশি মানে আমি আমার কাস্টমারদের থেকে আমি কথা শুনেছি, কাস্টমারদের থেকে আমি জাস্ট এটার মানে চাহিদাই পেয়েছি সব থেকে বেশি, যেটা হচ্ছে ইমারেল সোল। এটা এতটা চাহিদা কেন, এটা এখন আমরা সেটা আনবক্সিং করে আপনার স্প্রে করে স্নিফিং করব, কারণ এটা কেন এত ডিমান্ডেবল আর কেন মানে ইব্রাহিম আল কুরাইশির ওদের হাউসে ওদের শোরুমে এটার মানে সবসময় স্টক আউট থাকে কেন, সেটা কিন্তু আমরা এখন দেখবো। তো এখন আমরা কিন্তু আমরা যখন সৌদি আরবে গিয়েছিলাম তখন কিন্তু আমরা স্টকে পাইনি। হ্যাঁ, তখন আমরা স্টকে পাইনি। আমরা অনেক কষ্ট করে আমরা মানে অনেক কেনাকাটার পরে মানে ওরা অনেক কষ্ট করে খুঁজে তাদের একটা পেয়েছিল, যেটা ওদের মানে স্টোর রুমে আর কি একটা প্যাকেজ পড়েছিল, সেখান থেকে আমাদেরকে দিয়েছে। এছাড়া কিন্তু তাদের স্টকে পাই নাই, কিন্তু অনেক কষ্ট করে আমরা এটা স্টকে পেয়েছি। তো সেটাই এখন আমরা দেখবো যে এত ডিমান্ডেবল কেন আর এতটা মানে ওদের বেস্ট সেলিং এটা কেন। এখন আমরা আনবক্সিং করি, এটা দেখি। আমরা আনবক্সিং করি
যেহেতু এতটাই হাইপ, আপনাদের সামনে আসলে আমাদের এক্সপেরিয়েন্সটাও বা আমাদের ফার্স্ট যে রিঅ্যাকশন এটাও শেয়ার করা একটা জরুরি ব্যাপার। তো এটা ফার্স্টে আমি আনবক্সিং করি। এটা কালারটা সুন্দর লেগেছে, এটার আর গ্রিনিশ টাইপের, মানে দেখেই বোঝা যাচ্ছে যে এটা হালকা একটু ন্যাচারালি কোনো স্মেলের মতো কিনা, মানে গ্রিনি টাইপের কোনো ভাইব কিনা। তো দেখা যাক। এটার বোতলটা কিন্তু আপনাদের এক কথা সুন্দর লাগবে, মানে আপনি প্রথমেই দেখাতেই পছন্দ হয়ে যাবে যে না বোতলের জন্য হলেও এটা নেওয়া আপনার মনে হবে যে না উচিত। এটা কিন্তু 200 মিলির, তো 200 ml এর, যারা হচ্ছে ইব্রাহিম আল কুরাইশি পারফিউম এগুলো ব্যবহার করে থাকেন তারা কিন্তু বড়গুলো কিন্তু 200 ml হয়ে থাকে। হ্যাঁ অবশ্যই। এখান থেকে একটা স্মেল আসছে, দেখ মানে আলাদা একটা স্মেল এখান থেকে একটা মানে একটা ফ্রেশ একটা স্পাইসি টাইপের একটা স্মেল আসছে, কিন্তু জিনিসটা সুন্দর। এই বোতল মাশাআল্লাহ, বোতলটা কিন্তু অস্থির, মানে হোয়াইট কালার, মানে টপে হোয়াইট কালার ক্যাপের সাথে পুরোটা আপনার মানে একটা ডার্ক গ্রিন টাইপের একটা ভাইব। আর ওদের বোতলে যে 200 মিলি যে বোতলে যে ডিজাইন গুলো থাকে সেগুলো কিন্তু এখানে কমন ডিজাইন করা, কিন্তু বোতলের যে কম্বিনেশনটা হোয়াইট এন্ড গ্রিনের সাথে এক কথায় অস্থির। এখন এটা হচ্ছে আমরা স্প্রে কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই, কারণ ওদের বোতলের স্প্রে কোয়ালিটি খুবই টপ কোয়ালিটি, টপ নচ। তো ওগুলা কোনো মানে আমাদের আসলে কোনো রকম কমপ্লেইন থাকার কথা না, আর কমপ্লেইন আমাদের নাইও। জাস্ট আমরা এখন স্নিফিং করব যে স্মেলটা কেমন। আপনার কালার দেখে মনে হতে পারে প্লাস্টিক বা ওরকম কিছু মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু ওই যে আপনার ম্যাট কালার টাইপের, যেমন ম্যাট কালার থাকে না, সাউন্ড শুনলেই বুঝবেন এটাও কিন্তু গ্লাস। আচ্ছা এটা কি? এটা 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 আমি একটু কি প্লাস্টিক জানি বলে, এটা কি প্লাস্টিকের ক্যাপটা, প্লাস্টিকের যেটা ক্যাপটা, আর এই ক্যাপটা এর সাথে খুব সুন্দরভাবে গিয়েছে, মানে একটা হ্যাঁ কালার এর সাথে হালকা হোয়াইট, উপরে হালকা মানে হোয়াইট এর সাথে খুব সুন্দর গেছে। এটা হলো এবার পারফিউমের যে স্প্রে কোয়ালিটিটা, ওইটা জাস্ট আগে দেখাই দেই। এখানে স্প্রে কোয়ালিটি নিয়ে আসলে হ্যাঁ এসির বাতাসে এখানে চলে। ওয়াও জোস, মানে ফার্স্টে মানে বুঝাই যাচ্ছে যে এটা কেন এত ডিমান্ডেবল। মানে প্রথম স্প্রেতেই আপনাকে একটা ঠান্ডা একটা অনুভূতি দিবে, মানে ফ্রেশ একটা ঠান্ডা, মানে একটা স্মুথ ফ্রেশ ঠান্ডা একটা, মানে মনটা একদম মানে কি বলা যায় জুড়ানোর মতন একটা ফার্স্ট নোটটাই আপনার চলে আসে। প্রথমে বোঝা যাচ্ছে যে একটা বারগামোটের সাথে একটা সুন্দর ফ্রেশ একটা স্মেল চলে আসে, যেটা এক কথায় মানে অসাধারণ। মানে মানে এই বোতল কালারটার সাথে কম্বিনেশন স্মেলটার খুবই ভালো মিল পেয়েছে। টপ নোটে তো এটা ফ্রেশ ম্যান্ডারিন ফ্রেশ এই টাইপের একটা স্মেল, বারগামোট এই টাইপের স্মেলটা খুব সুন্দরভাবে, কিন্তু মানে আপনি যে ফার্স্টের যে নোটসটা এটা আপনার এই আপনি যখন স্প্রে করবেন আপনার মনে হবে যে না এই সামারে বেস্ট একটা জিনিস, বেস্ট মানে এটা কিন্তু সামারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আর এই সামারে আমাদের সবথেকে বেশি কাস্টমারদের চাহিদা ছিল কিন্তু এই ইমারেল সোলটা। এটা এতটা ডিমান্ডেবল কেন সেটা এখন বুঝতে পারছি, কারণ এটার মধ্যে আপনার ফ্রেশ একটা ভাইব চলে আসছে, ম্যান্ডারিনের সাথে বেজে গিয়ে আপনার মিডলে গিয়ে আপনার একটা মানে লেমন মিন্ট টাইপের একটা স্মেল চলে আসছে, যেটা খুবই একটা রিফ্রেশিং একটা ভাইব। মানে রিফ্রেশিং এর সাথে যে লেমন মিন্ট টাইপের যেটা রিফ্রেশিং ভাইব সেটাই কিন্তু পাওয়া যায়। আর বেসিক্যালি আমি যতটুকু বুঝতে পারছি যে স্পাইসি টোনটা থাকবে, মানে স্পাইসেস যেটা আছে, যেটা আপনার আমরা ফ্রেশ মশলা যেটা বলি সেই টাইপের একটা স্পাইসেসের সাথে একটা গ্রেনি নোটসের একটা ভাইব কিন্তু থাকবে, কিছুটা লেমন, কিছুটা মানে আশা করি পাওয়া যাবে। এক কথায় ফার্স্ট টু লাস্ট এটা কিন্তু একদম ঠান্ডা ফ্রেশ মন জুড়ানোর মতন একটা পারফিউম। এই কারণে এখনই আমরা বুঝতে পারছি যে এটা ডিমান্ডটা কেন, আর এটা ফ্রেশ মানে এতটা মানে মন মানে উদার, মানে এক কথায় মন ভরে যাওয়ার মতো। একটা কথা কি সত্যি বলতে কি ওই ইব্রাহিম আল কুরাইশির যখন শোরুমে যাই এরকম টাইপের একটা কিন্তু ফ্রেশ একটা স্মেল সবসময় থাকে ওর মধ্যে, ফ্রেশ। হ্যাঁ মনে হয় যে না এরকম একটা মন জুড়ানো একটা স্মেল, এটা মনে হয় পারফিউমটা কি আসলে এটাই আমরা খুঁজি, ওরকম একটা স্মেল মনে হয়। তো এটা এক কথায় খুবই সুন্দর, মানে আপনার চোখ বন্ধ করে নেওয়ার মতো জিনিস, যদি স্টকে থাকে জিনিসটা যেহেতু খুবই রেয়ার। আর সুখবর হচ্ছে কিন্তু এটা আমাদের কাছ থেকে ডিকেন পেয়ে যাবেন, এটা কিন্তু আমাদের কাছ থেকে ডিকেন পেয়ে যাবেন। তো যারা ইনটেক নিতে চাচ্ছিলেন তাদেরকে আমি এটা বলবো যে যাদেরকে ইনটেক আমরা দিয়েছি তাদেরকে কপাল ভালো। আর এখন আমাদের কাছে ইনটেক আর নাই, এখন আমরা ডিকেন দিচ্ছি, এক পিসে ছিল সেটা আমরা ডিকেন দিচ্ছি। আশা করি আপনারা সবাই এখান থেকে কিছু হলেও টেস্ট করে দেখবেন যে না আসলে এটা কেন নিতে পারেন, খুবই লং লাস্টিং হবে, মানে ফ্রেশের মধ্যেও খুবই লং লাস্টিং হবে এমন একটা জিনিস এটা। তো আশা করি ইমারেল সোল্ডের ব্যাপারে আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন। তো এখন হচ্ছে আমরা অন্য একটি ভিডিও মানে অন্য একটি পারফিউম নিয়ে আমরা এখন আবার আনবক্সিং করব, কারণ হচ্ছে
মানে এই অসাধারণটার এইটা যে স্মেলটা নোটস যে ব্রেকডাউনটা করলাম, তো এটার পরে আসলে আমার মানে আর তর্স হচ্ছে না যে বাকিগুলো আমি আর ওয়েটিং করি। তো কথা না বাড়িয়ে আমি আরেকটা এই অসাধারণ হাউজের আরেকটি পারফিউম আমি আপনাদের সামনে বলবো, যেটার নাম হচ্ছে ব্লু ডায়মন্ড অ্যাকোয়া। নামটা শুনে কিন্তু বুঝতে পারছেন এটা ব্যাপারে আমার কিন্তু আলাদাভাবে কিছু বলার নেই যে এটা কেমন টাইপের বা কি টাইপের। নোটস গুলো ব্যাপারে আপনারা আসলে ক্যাচ করতে পারবেন। অ্যাকোয়া মানে অ্যাকোয়া টাইপস এর থাকবে, ফ্রেশ, সামার ফ্রেন্ডলি, সামার বেস্ট হিসাবে কিন্তু এটা থাকবে। তো যাই হোক, এটা এখন আমরা আনবক্সিং করি। এটা কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একটু মানে মাল্টিপ্লার কালার টাইপের, এটা চকচক করছে। এখন আমরা দেখি যে বোতলের কালারটা কেমন, বোতলের প্রেজেন্টেশনটা কেমন। এটাও কিন্তু 200 মিলির। এই ব্র্যান্ডের ক্লাসি সবসময় বেশিরভাগই 200 মিলি এর অনেক পারফিউম গুলো, হ্যাঁ 200 মিলির অনেক পারফিউম গুলো থাকে। তো আমার মনে হয় যে প্রাইসটাতে আসলে যায় ওই প্রাইসটা মনে হয় 200 মিলিতে খুবই ভালো, মানে এক কথা পারফেক্ট। আচ্ছা, এটা সুন্দর করেছে। এটা কিন্তু আপনার এইটা ভাই মানে আপনার হোয়াইট কালারের মধ্যে ব্লু এর একটা মাল্টিপ্লিটার কালার করছে। আমি দেখাই, এই টাইপের এখন হচ্ছে হার্ট, এটা একদম দেখতে পাচ্ছেন হার্ট, এখানে গোল্ডেন কালার দিয়ে অনেক কিছু লেখা থাকবে। তো কিন্তু বক্সটা একটু, বক্সটা আমি দেখাই, এবার হচ্ছে এটাও মেবি কি বক্স এটা, বা ওটা হার্ডবোর্ড টাইপের কি জানি বা এরকম টাইপের কিছু। আচ্ছা, এখন আমি বলি, বাহ বাহ, এইটা দেখেন, মানে বোতলটা দেখুন প্রেজেন্টেশনটা কতটা মানে মাল্টিপল কালারে চকচক করছে আর কি। এটা বোতলটা আমি বের করি, ওয়াও 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 ওয়াও, কতটা অস্থির দেখেন বোতলটা, মানে গোল্ডেন, মানে চারিদিক থেকে মনে হচ্ছে না সব কালার গুলোই এটা আসলে চুষে নিচ্ছে, এমন একটা ব্যাপার। মানে রেইনবো রেইনবোটা ভাইবে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, এই হলো এই সুন্দর গোল্ডেনের সাথে মাল্টিপল কালারটা অস্থির জেগেছে। এখানে আবার গোল্ডেন নিয়ে দেওয়া, এটা কিন্তু গ্লাসের, অবশ্যই গ্লাসের। তো মানে আমার কাছে মানে সব থেকে অস্থির লাগছে এইটা হচ্ছে, এটা কালারটা মানে কম্বিনেশনটা, বোতল প্রেজেন্টেশন আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে কমন ডিজাইন করা, সাইডে ইব্রাহিম কোরেশির লোগো টোগো দেওয়া আছে। এখন এটা স্মেলের ব্যাপারে যদি বলি, মানে স্প্রেটার কথা আমার না বলি, কারণ ওদের স্প্রের ব্যাপারে কোনো কমপ্লেন থাকার কথা না। এখন স্প্রের ব্যাপারে যদি বলি, ওয়াও, মানে এটা আসলে কিন্তু ফার্স্ট টাইম আমরা এগুলো আসলে ফার্স্ট টাইম, মানে এগুলো কিন্তু ফার্স্ট টাইম যার কারণে মানে আমাদের জামাইকান টোবাকোটা এটা আমরা আগেও স্নিফ করেছি, এটা ইউজ করেছি, কিন্তু এগুলো হচ্ছে ওদের মানে শোরুমের থেকে আমরা জাস্ট আনার পর আমাদের ফার্স্ট স্নিফিং করা, এই জিনিসটাই এক্সপেরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করা। এটা যে আমি একটা কথা বলি আগে, যখন এটা আসলে আমাদের কাছে কয় পিস আসছিল, এটা 6 পিসের মতন ছিল, 6 পিসের মতো। এটা আসলে ও আমাকে একটা সাজেস্ট করছিল যে ভাই আমি সাজেস্ট করি, তুমি এটা নাও, এটা এক কথায় মারাত্মক, রিভিউ ভালো এবং খুবই হাই এটাই। তো আমি তখন কি করলাম, আমি আসলে একটু লেট করলাম। আমি আসলে পার্সোনালি অনেকগুলো পারফিউম আসলে নিয়ে নিয়েছিলাম নিজে পার্সোনাল ইউজের জন্য। তো এইটা আসলে বাদ রাখছিলাম, বললাম যে এটা আমি পরে নেই। তো ও বললো পরে পাবো কিনা শিওর না। তো আসলে এটা কিন্তু লাস্ট পিস, এটা কিন্তু লাস্ট পিস। তো এইটার স্মেলটা এখন শোনার পরে আমার যেটা মনে হচ্ছে যে মানে খুব বড় একটা মিস, কারণ এটা অস্থির। এটা আমাদের দুজনের যে চয়েস, এই চয়েসের সাথে আমার মনে হয় 100% একটা, অবশ্যই মানে এক কথায় অস্থির জিনিস। তো এটার যে বোতলের কোয়ালিটি এবং এটার যে, আর এটাকে আমি বলবো কি, এটা পুরোটাই একটা অ্যারাবিয়ান ধাঁচের, পুরোটাই একটা অ্যারাবিয়ান ধাঁচের, মানে অ্যারাবিয়ান ভাইব দিবে, যেটা ফ্রেশও পাবেন, অ্যারাবিয়ান মানে আপনার মনে হবে যে না আপনি আসলেই শায়েখদের স্মেল, মানে শায়েখদের বডি থেকে যে কোনো একটা স্মেল পান, ফ্রেশ স্মেল যেটা, ওইটা আপনি এর মধ্যে থেকে পাবেন। এবং এটা খুবই লাস্টিং হবে। মানে এতক্ষণ যতগুলো স্প্রে গুলো আমরা করলাম না, বলা যায় দানবের মতো কিন্তু সব স্মেল গুলোকে এটা খেয়ে দিল। আপনি ফার্স্টেই কিন্তু দেখা যায় একটা ফ্রেশ মেরিন টাইপের, মানে অ্যাকোয়া একটা ভাইব পাবেন, যেটা হচ্ছে আমরা স্প্রে করার সাথে সাথে একটা ঠান্ডা অ্যাকোয়া মানে মেরিন টাইপের যে নোটটা সেটা পেয়েছি। এর সাথে কিন্তু স্যাফরনের খুব সুন্দর একটা কম্বিনেশন করা, স্যাফরনের সাথে একটা ওয়ার্ম একটা ভাইব দেওয়া, মানে ফ্রেশের সাথে সাথে আপনি একটা ওয়ার্ম একটা স্যাফরনের একটা ভাইব পাবেন। তার সাথে ফ্লোরাল আছে, কিছুটা অ্যারোমেটিক একটা ভাইব আছে, মানে গ্রিনিশ অ্যারোমেটিক একটা ভাইব, সুন্দর, যেটা জিনিসটাকে আরো খুবই লাক্সারি করেছে, মানে খুবই অস্থির লাগছে। তার সাথে কিন্তু স্যান্ডালউডের সাথে একটা মানে একটা স্পাইসিস টাইপের একটা ভাইব দেওয়া। মানে মেইন কথা হচ্ছে অ্যাকোয়াটিকের সাথে একটা ওয়ার্ম বেজে, মানে অ্যাকোয়াটিক ফার্স্ট নোট আপনার অ্যাকোয়াটিক রেখে
একটা ওয়ার্মে চলে এসে দেন আবার সেটাকে মানে শিফট করে একটা মানে একটা ট্রেডিশনাল একটা নিয়ে যাওয়াটা, এটা যে কিভাবে অস্থিরভাবে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু এই মানে অ্যাকোয়াটা দেখিয়েছে। মানে এক কথায় মাস্টারপিস যদি বলেন, এটা মাস্টারপিস। অনেকে নোটস গুলো শুনে কিন্তু বলতে মনে করতে পারেন যে একবার বেশি ফ্রেশের দিকে চলে গেছে কিনা, কিন্তু না, এটা কিন্তু একটা ডিপ টাইপের একটা ফ্রেশ বা ডিপ টাইপের একটা নোটসে চলে আসছে। মানে কিছু আছে না যে আপনার স্প্রে করার সাথে সাথে এমনটা ফ্রেশ যেটা আপনার মানে হুট করে চলে যায়, যেটা গায়ে লাগে না, এই টাইপের অনেকে পছন্দ করে না। কিন্তু আপনার মিডল ইস্টের যে ফ্রেশ টাইপের যে ভাইবটা, যে পারফিউমগুলো, সেগুলো কিন্তু অস্থির হয়ে থাকে। এটার সাথে ফ্রেশের সাথে একটা ডিপনেস চলে যায়, ইনসেন্স কিন্তু ভাইব আছে, যেটা হচ্ছে সবথেকে পজিটিভ দিক, যে একটা ইনসেন্স ভাইব, যেটা আমাদের ছেলেদের সবারই পছন্দের একটা ইনসেন্স, একটা যে নোটসটা, সেই ইনসেন্স নোটসটার কারণে পুরো পারফিউমটা এক কথায় লাক্সারি হয়ে গিয়েছে। আমার কাছে খুবই এখন পর্যন্ত স্নিফ করার মধ্যে আমার কাছে এখন পর্যন্ত না, আমার যেটা মনে হয় যে আমরা এই মানে সবাইকে যেটা আমরা বেশি করে যে প্রি অর্ডার গুলো আমরা নিলাম, সবাইকে আমরা আনাই দিলাম, আমাদের ইব্রাহিম আল কুরাইশিতে যতগুলো কালেকশন দেখলাম, আমার মনে হয় এটাকে মাস্টারপিস। এটা মাস্টারপিস, হ্যাঁ, না বলে আপনি পারবেন না, মানে আপনার বলতেই হবে, আপনি না চাইলেও আপনার মুখ থেকে অটোমেটিকলি চলে আসবে যেটা মাস্টারপিস। তো যাই হোক, এটা ব্যাপারে অনেক প্রশ্ন, আসলে আমরাই সারপ্রাইজ যে এতটা সুন্দর জিনিস। মানে পার্সোনালি আমি নিজেও যেহেতু এটা মিস করলাম, এটা আসলে আমারই আফসোস হচ্ছে না, আসলে ভালো একটা জিনিস হাতছাড়া করলাম। তবে এটা কিন্তু আপনারা কিন্তু ইনটেক নেওয়ার দরকার নাই, আপনারা আগে জাস্ট একবার ট্রাই করেন। আমি বলবো এটার যে কমপ্লিমেন্ট আপনারা চারিপাশ থেকে পাবেন, এটা আপনাকে ফুল ইনটেক নিতে বাধ্য করবে এবং আপনাকে বাধ্য করবে যে ভাই এটা আমাকে রেগুলার এনে দিবেন, আমি রেগুলার এটা ইউজ করব। মানে আপনার এক কথায় মানে আপনি যদি আপনার পার্সোনাল একটা সুগন্ধি ইউজ করতে চান, মানে তৈরি করতে চান, যেটা আপনি যেটা ইউজ করে আপনি ঢুকলে আপনার সবাই বুঝবে যে না আপনি এসেছেন, তাহলে কিন্তু সিগনেচার পারফিউম হিসেবে কিন্তু আপনি রাখতেই পারেন। খুবই লং লাস্টিং এবং প্রজেকশন খুবই হাই। তো এটা কিন্তু মাস্টারপিস। ওদের বডি মাস্ক পারফিউমের মধ্যে খুবই ফেমাস একটি পারফিউম, যার নাম হচ্ছে পাউডার মাস্ক। এটাও কিন্তু ইডিপি মানে হচ্ছে পারফিউম ভার্সন। এটা কিন্তু অন্যান্য মাস্কের থেকে কিন্তু যে সেম এরকম না, একদম ডিফারেন্ট এন্ড টপ নচ কোয়ালিটি, টপ গ্রেডের, একদম সুন্দর অস্থির ভাবে কিন্তু এই বডি মাস্ক পাউডার মাস্কের এটা করা। তো সেটা এখন আমরা আনবক্সিং করব ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও সেম ভাবে আনবক্সিং করি। দেখতে পাচ্ছেন এটা সাদাই থাকবে, উপরে একটা পাতা পাতা বা এরকম একটা ভাইব থাকবে, যেটা কিনা হাতে বাজে খুব সুন্দর হবে, মানে একটা রিল্যাক্সিং একটা ফিল দেয়। তো এরপরে ভিতরে দেখি এর যে মেইন, এটা বোতলটা সুন্দর খুবই। হ্যাঁ, এটা তো সবাই দেখেছেন, এটা আসলে সবাই দেখছেন, আসলে স্কয়ারের মধ্যে সুন্দরী কালারটা ওইভাবে রেখেছে, সুন্দর হোয়াইটের মধ্যে আপনার দেন কালারফুল। এর জুস কালারটা যদি দেখেন, জুস কালারটা হচ্ছে আপনার ওই যে একদম স্কাই কালার টাইপের, স্কাই ব্লু টাইপের, এটাও কিন্তু খুব সুন্দর। এটার উপরে একটা কাজ করা আছে, উপরে খোদাইয়ের মতো বা একটা ডিজাইন করা আছে। এটা কিন্তু আপনার 75 ml এর, 75 ml। হ্যাঁ, দেখি বোতলটা, এই বোতলটা ধরেও একটা মজা আছে, মানে একটু স্কয়ারের তো অস্থির লাগে। আর এটা হচ্ছে গ্লাসটা কিন্তু দেখছেন, গ্লাসটা কিন্তু একটু ডিফারেন্ট, মানে একটু টপ কোয়ালিটির একটা গ্লাসের মতো লাগছে, একটু কেমন মানে একটু অন্যরকম ইউজ টাইপের। এখন এটা স্প্রেটা দেখি নাকি ভাই। ওই যে আপনার বডি মাস্ক টাইপসের, তোমার আপনার পাউডার মাস্কের যে পাউডার নোটসের সাথে ভ্যানিলা, এটা একটা ফ্লোরাল আছে, ইয়াং লাং না ইয়াং নাং কি একটা বলে, ফ্লোরাল ব্যাপারে আমার ধারণা। হ্যাঁ, এটা অবশ্যই ইউনিসেক্স। হ্যাঁ, এটা ইউনিসেক্স, কিন্তু এটা আমাদের অনেক ভাইরা ব্যবহার করে, এটা আমাদের হিউজ পরিমাণের, আমি অনেক মানে অনেক ভাইদেরকে দিয়েছি। এটার আবার অনেক ক্যাটাগরি আছে, সুগার মাস্ক আছে, ব্লুবেরি মাস্ক আছে, এগুলো সবাইকে অনেকগুলো দিয়েছি। এটা ভ্যানিলা পাউডার, হোয়াইট মাস্ক, হোয়াইট ফ্লোরাল, কিছুটা হচ্ছে আপনার ভ্যানিলা, কিছুটা হচ্ছে আপনার এরকম বলা যায় ফার্স্টে আপনি যখন স্প্রে করবেন একটু হালকা একটু ফ্রেশের সাথে এই নোটস গুলো কিন্তু আসবে। এটা কিন্তু সুন্দর, খুবই সুন্দর। যারা এই টাইপের পছন্দ করেন যে সফটের মধ্যে সুন্দর, এটা কিন্তু লং লাস্টিং মোটামুটি ভালো আছে, কারণ সৌদিতে একটা লং লাস্টিং আমি খুব পেয়েছি। এখন আমাদের ওয়েদার একটু ওই তুলনায় একটু লং লাস্টিং একটু কমে চলে আসবে, মানে অর্ধেকের কমে চলে আসবে, কিন্তু তাও কিন্তু এটা কিন্তু খুবই ভালো, কারণ যেহেতু এটা ইব্রাহিম আল কুরাইশি এই হাউসের পারফিউম, তো অবশ্যই অনেকে চিন্তা করে যে না ওই মাস্ক টাইপের পারফিউম গুলো লাস্টিং কম হয় বা একটু সফট স্মেল হয়, কিন্তু এটা কিন্তু সফট না, সফট না বা অতটা সফট না, বা অনেকে মনে করে যে আমি ইউজ করলে আমি নিজেই পাবো কিনা সন্দেহ।
কিন্তু এটা আমার মনে হয় প্রজেকশনও খুবই ভালো, প্রজেকশন খুব ভালো, এবং আপনার এটা আপনার থাকবেও, লাস্টিংও অনেকক্ষণ থাকবে। মানে আপনার ওই টাইপের কিছুটা সোপি টাইপের বা কিছুটা পাউডারই মনে হয় পাওয়া যায়, আছে কি কিছু? হ্যাঁ, পাউডার তো পাউডারই কিছুটা আছে, এরপর আপনার কিছুটা, মানে সবকিছু মিলে খুবই এক কথায় বোতলটা সুন্দর, স্মেলটাও খুবই অসাধারণ, তো কালারটাও কিন্তু কম্বিনেশনটা খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমাদের এই হাউসে কিন্তু আরেকটি চমক আছে, দেখতেই পাচ্ছেন, যেটা হচ্ছে জামাইকান টোবাকো। তো এটার ব্যাপারে আমাদের আসলে ভালো করে বলার কিছু নেই, তো জাস্ট আমি বলবো যে জামাইকান টোবাকো এটা খুবই অস্থির একটা জিনিস। আমাদের ওদের টোবাকো কালেকশন, যেটা টোবাকো সিরিজের মধ্যে সব থেকে ফেমাস আছে জামাইকান টোবাকো, কারণ এর মধ্যে আপনি যে টোবাকো টাইপের নোটস এর সাথে আরো অনেক ডিফারেন্ট পাবেন, যেগুলো আমরা এখন বলবো ইনশাআল্লাহ। মানে ওদের টোবাকো সিরিজ কিন্তু অনেক আছে, মেক্সিকান টোবাকো, স্প্যানিশ টোবাকো, গ্রিক টোবাকো, ব্রাজিলিয়ান টোবাকো, অনেক কিছু আছে। তো সেগুলোর মধ্যে ওদের ফেমাস হচ্ছে কিন্তু এইটা, বক্সটা কিন্তু একটা টোবাকো টাইপের ভাইব দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা এখানে আমরা একটু খুলি, এইটা হচ্ছে এই টাইপেরই। ওদের প্রেজেন্টেশনটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে ওদের প্রেজেন্টেশনটা খুব ভালো লেগেছে। এই বোতলটা এটা হচ্ছে জামাইকান টোবাকো, এটার বোতলে এটা দেখতে পাচ্ছেন, খুবই অস্থির লাগে। এখানে বোতলে কিন্তু ওদের লোগোরি দেওয়া, এখানে গোল্ডেন কারি দেওয়া, জামাইকান টোবাকো দেওয়া। স্প্রে সিস্টেমটা এখন আমরা দেখি। ওয়াও, ওয়াও, নাইস। এটা খুবই অস্থির। এটা হচ্ছে আপনি ফার্স্টে স্প্রে করলে একটা টোবাকোর নোটসই কিন্তু পাবেন, এটা সিট্রাসের সাথে টোবাকোর ভাইব পাবেন, তার সাথে হচ্ছে কিছুটা পাচলি, কিছুটা আমার কাছে লেগেছে একটু ইনসেন্সি একটা ভাইব লেগেছে, তার সাথে হচ্ছে কিছুটা হানি, পাচলি টাইপের নোটস। টোবাকো নোটসে মেইন কথা এখানে টোবাকোটা মেইন কথা প্রমিনেন্ট, আপনি এখানে টোবাকোটাই পাবেন। লেদার কেস নাকি? হ্যাঁ, লেদার তো অবশ্যই আছে, এটা লেদারি যে বেজে গিয়ে স্কিনে লেদার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্কিনে এখনই এটা যে বেজে গিয়ে যে লেদারি টোনটা একদম মানে স্ট্রং থাকবে সেটা বোঝা যাচ্ছে, তার সাথে কিছুটা ওয়ার্ম একটা কিন্তু ভাইব চলে আসতেছে। এটা এক কথা বলতে গেলে খুবই ভালো, মানে কিন্তু মারাত্মক একটা জিনিস আমার কাছে লাগছে। মানে ওদের সিরিজের মধ্যে, সব টোবাকো সিরিজের মধ্যে কিন্তু জামাইকান টোবাকোটা সব থেকে ফেমাস, ওদের মানে সব থেকে হাইপ করা একটা মানে পারফিউম। তো এটার নোটসের যেটা আপনার আমরা যেটা আপনাকে বললাম অবশ্যই বুঝতে পেরেছেন এটা নোটস গুলো কি, আর এটা অস্থির একটাই। টোবাকো সিরিজে যারা ট্রাই করতে চান, যারা টোবাকো সিরিজে ওদের টোবাকো সিরিজে ঢুকতে চান, তারা কিন্তু জামাইকান টোবাকো দিয়ে ঢুকতে পারবেন, অবশ্যই এটা ভালো লাগবে। আর এটাও কিন্তু একটা সুখবর যে আমরা জামাইকান টোবাকো কিন্তু আমরা ডিগেন দিচ্ছি। আমি যদিও এখানে মেক্সিকান টোবাকোটা মেবি আমি ইউজ করছি না। হ্যাঁ, মেক্সিকান টোবাকোটাও কিন্তু খুবই ভালো, এটা কিন্তু হাই প্রজেকশনেবল আর লং লাস্টিং। আমি যদি বলি মেক্সিকান টোবাকো আর হাওয়াস ফায়ারের সাথে যদি আমি কম্পেয়ার করি, হাওয়াস ফায়ারটা অনেক প্রজেকশনেবল ছিল, কিন্তু মেক্সিকান টোবাকোটা যখন ইউজ করতো ভাই, তখন কিন্তু হাওয়াস টোবাকো মানে হাওয়াস যেটা হাওয়াস ফায়ার সেটা কিন্তু একদম বলা যায় ডাউন করে দিছে। মানে দুটো স্প্রে করলে হাওয়াসের স্মেল পাওয়া যায় না, মেক্সিকানটা পাওয়া যায়। তো বুঝতেই পারছেন যে এটার প্রজেকশনটা কেমন। তো যাই হোক, মেক্সিকান টোবাকোটা যারা হাই প্রজেকশনেবল চান তাহলে মেক্সিকান টোবাকোটা ইউজ করতে পারবেন, আর যদি স্মেলটা একটু ম্যাচুর, একটু ডিফারেন্ট, একটু ভালো লাগার মতো চান তাহলে কিন্তু জামাইকান টোবাকোটা। এটা কোন টাইপের মানুষরা এটা ইউজ করতে পারবে? এটা মূলত হচ্ছে যারা একটু ফ্রেশ, মানে গরমে তো একটু টাফ, গরমে মানে সবাই না, যেমন আমরা ইউজ করতে পারবো, কারণ আমরা ওই টাইপের এই গরমের মধ্যে ওই টাইপের স্মেল গুলো একটু পছন্দ করি। আমি বলি এটা হচ্ছে আপনারা মর্নিং এবং নাইট, মানে আপনার দিনে ভোরের বেলা, অনেকেই ভোরে অনেক কাজের সময় বের হয়ে যান এই টাইমে, আর হচ্ছে নাইট মানে রাতের বেলাটা কিন্তু ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু বেস্ট তখন। কিন্তু আপনার দুপুর বিকেল বেলা কিন্তু এটা ব্যবহারের যোগ্য না, কারণ তখন আপনার নিজের কাছে মানে অস্বস্তি ফিল হতে পারে, অস্বস্তির কারণ হতে পারে। তো দুপুরে আর বিকালে এই টাইমে আমি ব্যবহার করতে আপনাকে এটাকে সাজেস্ট করবো না। আমি বলবো কি মর্নিং ভোরবেলা আর হচ্ছে রাতের বেলা, মূলত হচ্ছে রাতের বেলাটাই, মাগরিবের পর থেকে রাতের বেলাটা এটা বেস্ট হবে। যে কোনো পার্টি হোক, যে কোনো ওকেশন হোক, যে কোনো প্রোগ্রাম হোক, গেট টুগেদার হোক, রাতের বেলা যেগুলো থাকবে সেগুলোতে ইউজ করে গেলে নিজেকে একটা লাক্সারি, একটা রিচ একটা ম্যান হিসেবে আপনি কিন্তু প্রেজেন্টেশন করতে পারবেন। আর এটা কিন্তু ফুলি ছেলেদের জন্য একদম, মানে ছেলেদের জন্য একদম বেস্ট, মানে খাপ খাবে। তো এক কথায় বলতে গেলে অস্থির। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমরা অনেক সুগন্ধি নিয়ে আমরা আপনাদের সামনে আনবক্সিং করেছি, এরকম অসাধারণ ভিডিও নিয়ে কিন্তু আমরা অবশ্যই আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। আর মেন কথা হচ্ছে আনবক্সিং করতে আমাদেরও ভালো লাগে,
আর আপনাদের আনবক্সিং দেখতে ভালো লাগে, এরকম নোটস এর ব্যাপারে ব্রেকডাউন করতে আপনারও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। তো এরকম আরো অসাধারণ ভিডিও নিয়ে হাজির হবো। আর এগুলো সবই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ডিকিন পেয়ে যাবেন, 5 মিলি, 10 মিলি, 20 মিলি, 30 মিলি, যে যত চান ডিকিন ইনশাআল্লাহ দেওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ অন্য একটি ভিডিও নিয়ে আমরা হাজির হবো। কি বলো ভাই? তো ফিনিশিংটা দিয়ে দাও। আমাদের কাছে কিন্তু আরো কিন্তু ডিকেন আছে, আপনারা কিন্তু আবার এগুলোতেই মনে করেন না যে ডিকেন, আমাদের কাছে হিউজ আমাদের আরো অনেক ডিকেন আছে। ইনশাআল্লাহ ওইগুলো নিয়ে একদিন আমরা আপনাদের আনবক্সিং না হোক সেগুলো নিয়ে আমরা বসবো, নোটস ব্রেকডাউন করব। যারা যারা এতক্ষণ পর্যন্ত এত লং একটা ভিডিও দেখলেন, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এর মধ্যে থেকে আপনাদের পছন্দের পারফিউমগুলো আপনারা বাছাই করে নিতে পারবেন, ডিকেন নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।